বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রপ্তানিতে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এই সুযোগে $5 বিলিয়ন অর্ডার লুফে নিতে পারে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যম বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল পাকিস্তান টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন APTMA গ্রুপ জানিয়েছে পশ্চিমা পোশাকের ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে অন্যত্র চলে যাচ্ছে। সেজন্য পাকিস্তানের টেক্সটাইল খাত $5 বিলিয়ন অর্ডার লুফে নিতে পারে। দীর্ঘ প্রায় 1 মাসের রাজনৈতিক অস্থিতিশীলতার পর 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। রাজনৈতিক অস্থিতিশীলতা কাটলেও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে, সেই সঙ্গে অর্থনীতিও ধুকে ধুকে চলছে। তাছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার সময় পোশাক মালিকরা অনেক ক্রেতা ব্র্যান্ডের অর্ডার করা পণ্য ঠিকমতো সরবরাহ করতে পারেনি। এ কারণে এই খাতে কিছুটা আস্থাহীনতাও তৈরি হয়েছে। এ কারণে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশে বিক্ষোভের কারণে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সে সময় অন্তত 320 জনের প্রাণহানি ঘটে। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও পাকিস্তানের নীতি নির্ধারকগণ মনে করছেন, দেশটির বর্তমান জ্বালানি খরচ এবং কর হার পাকিস্তানের রপ্তানি খাতের জন্য সুবিধাজনক নয়। দেশটির আশঙ্কা, বাংলাদেশ থেকে সরে পড়তে যাওয়া এসব রপ্তানি আদেশের দখল আগস্ট মাসের মধ্যেই নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। এজন্য দেশটিকে জ্বালানি খরচ কমানো সহ প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের জন্য 50 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং $5 বিলিয়ন বৈদেশিক রপ্তানি আদেশের সুযোগ মিলবে, যা আর্থিকভাবে ঝুঁকতে থাকা পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।